আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডলার স্ট্যাটার সম্পর্কে, যেটা ছিল 2024 তারিখের পরীক্ষার প্রশ্ন উত্তরে পড়বে। সো ওই ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম একটা ছবির মাধ্যমে। আজকে আমি বাস্তবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা ডলার স্ট্যাটার আসলে কীভাবে কাজ করে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে যে ডলার স্ট্যাটারটা টেবিলের উপরে দিবে, ওইটা দেখে কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন করবে, প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। সো এটা হচ্ছে একটা শিলেন ইলেকট্রিক ব্র্যান্ডের একটা ডলার স্টার্টার। দেখেন এখানে ডলার স্টার্টারে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা হচ্ছে ওভারলোড রিলে। ওভারলোড রিলের উপরে যে দেখতেছেন এটা হচ্ছে রিসেট বাটন, এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার হুইল, যেটাতে আপনার কারেন্ট রেটিংস দেওয়া থাকে। আর এখানে 95 এবং 96 হচ্ছে আপনার নর্মালি ক্লোজ, এনসি। আর এখানে 97 এবং 98 হচ্ছে নর্মালি ওপেন, যেটা নর্মালি ওপেন থাকবে। এই যে পুশ বাটন সুইচটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার নর্মালি ক্লোজ। যখন আমার পাওয়ার সাপ্লাই দেওয়া হবে তখন আমার এখানে এই প্রান্ত থেকে এই প্রান্তের আগ পর্যন্ত থাকবে। বাট এই সুইচটা হচ্ছে পুশ বাটন অন সুইচ। আমি যখন এটাকে অন করব দেন আমার কিন্তু পাওয়ারটা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে। এটা যতক্ষণ পর্যন্ত আমি চাপ না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এখানে পাওয়ারটা যাবে না। সো এখানে এই দুইটা হলো এনও এবং এনসি, যে দুইটাকে বলা হয় পুশ বাটন অন এবং পুশ বাটন অফ সুইচ। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা কিভাবে কানেকশন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনাকে যখন ডলার স্টার্টারটা দিবে তখন কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। অবশ্যই আপনি দেখবেন ওভারলোড রিলেটা কোন পাশে লাগানো আছে। যে পাশে ওভারলোড রিলেটা লাগানো থাকবে এটা হবে আপনার আউটপুট, আর যে পাশে ওভারলোড রিলেটা লাগানো নাই এটা হবে ইনপুট। ব্রেকার থেকে আমার যে মেন ইনকামিং পাওয়ারটা আসবে এটা হবে আমার ইনপুট, আর যে পাশ দিয়ে আমার আউট বের হয়ে যাবে, ওভারলোড রিলে হয়ে যে দিক দিয়ে বের হয়ে যাবে, এটা হবে আমার আউটপুট। সো চলেন কথাবার্তা বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নেই একটা ডলার স্টার্টার কীভাবে কানেকশন করতে হয়। যেহেতু ডলার স্টার্টার 440 ভোল্টেজের হয়, সো কয়েল ভোল্টেজে আমাদের 440 ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের দুইটা ফেজকে ইউজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি ডলার স্টার্টারের কন্ট্রোল ডায়াগ্রামটা অঙ্কন করে দিছি। একটা আর ফেজ থেকে আমি নিব 95 96 ওভারলোড রিলের এনসি হয়ে এ2তে নিয়ে যাব, আর একটা পাওয়ার আমি পুশ বাটনের এনসি এবং এনও হয়ে এ1-এ নিয়ে যাব। এই কন্ট্রোল ডায়াগ্রাম অনুযায়ী আমি এখন ডলার স্টার্টারের কানেকশনটা করব। এখন আমরা প্র্যাকটিক্যালি কানেকশন করব এই কন্ট্রোল ডায়াগ্রাম দেখে। সো প্রথমে আমি আর ফেজে একটা লুপ তার লাগাইছি। এই আর ফেজের এই লুপ তারটা এখন আমি এই ডায়াগ্রাম অনুযায়ী 95 নাম্বারে কানেকশন করে দিব। দেন 95 হয়ে আমার এমন একটা কেবল লুপ তার দিয়ে দেব। এখন এই ডায়াগ্রাম অনুযায়ী যেহেতু আমি আর ফেজটা আনছি 95-এ, দেখেন এখানে দেওয়া আছে কিন্তু 95 আর 96-এর মাঝে নর্মালি ক্লোজ সম্পর্ক। সো 96 থেকে আমার একটা কেবল লুপ তার নিয়ে যাব আমি A2-তে। আপনি চাইলে A1-ও দিতে পারবেন। সো আমি এখানে সুবিধার্থে আমি A2-তে ব্যবহার করব। A2-তে কানেকশন করেন। এখন আমরা অন্য একটা ফেজ থেকে বি ফেজ থেকে আমি পুশ বাটন এনসিতে নিয়ে যাব। যেহেতু আমার এটা হচ্ছে পুশ বাটনের এনসি, আর এটা হচ্ছে ল্যাচিংয়ের অংশ, আর এটা হচ্ছে পুশ বাটন অন। সো ল্যাচিংয়ের এখানে যেহেতু কেবলটা লাগানো আছে, এটা জাস্ট আমি আমার এখানে যে ইনকামিং 3টা ফেজ আছে 3টা ফেজের মধ্যে একটা ব্যবহার করছি। এবং 3 নাম্বার যে ফেজটা আছে ব্লু ফেজ, এই ব্লু ফেজের সাথে আমি আমার পুশ বাটনের যে কেবলটা আছে এনসি এর, এটা আমি কানেকশন করে দিব। কানেকশন করে দেখেন ব্লু ফেজ থেকে আমি আমার এনসি এর যে কেবলটা আছে লুপিং কেবল, এটা আমি এখানে কানেকশন করে দিছি।
এখানে আমার এনসি দেওয়া আছে দেখেন, এনসি এরপরে আপনার পুশ বাটন অনে। সো পুশ বাটন অনে আমার আছে এই কেবলটা আমার চলে যাবে এ অনে। সো আমি এই কেবলটা এই ডায়াগ্রাম অনুযায়ী আমি এ অনে কানেকশন করে দেবো, যেটা নর্মালি ওপেন, এখন বর্তমানে নর্মালি ওপেন আছে, যেটা আমার অন পুশ বাটন অন সুইচ হিসেবে কাজ করব। সো এটা আমি এখন এ অনে নিয়ে যাবো ডায়াগ্রাম অনুযায়ী। অনের মধ্যে লাগান। লাইটের আলো নাই। আমার পুশ বাটন এন ও এর যে কেবলটা আছে এই কেবলটা আমি এওয়ানে কানেকশন করে দিলাম ডায়াগ্রাম অনুযায়ী। এখন এই এন সি আর এন ও পুশ বাটন অন এবং অফ এই সুইচ এর মাঝখান থেকে আমার ল্যাচিং করতে হবে। দেখেন এখানে যেহেতু পুশ বাটন সুইচটা আছে, এই পুশ বাটন সুইচের মাঝখান থেকে একটা ল্যাচিং কেবল বের হয়ে আছে। সো এই কেবলটা জাস্ট আমি এই ডায়াগ্রাম অনুযায়ী বসাবো 13 নম্বরে। সো এখানে 13 নম্বর হচ্ছে এখানে নর্মালি ওপেন, 13 এবং 14 এই দুইটা ইনকামিং হবে, 13তে 14 দিয়ে আউটপুট হবে। তো আমি 13তে এখন এই ল্যাচিংয়ের কেবলটা কানেকশন করে দিব। যেহেতু আমি 13 ইনপুটে কানেকশন করে দিছি, সো 13 দিয়ে আমার আউটপুট বের হবে 14তে। সো 14 থেকে এখন আমি একটা কেবল কানেকশন করে সরাসরি চলে যাবে আমার এওয়ানে। এই 14 থেকে আমি কানেকশন করে নিয়ে যাব এওয়ানে। এটা এওয়ানে যাবে। হ্যাঁ, 14 থেকে আমার আউটপুট হয়ে এওয়ানে যাবে। মোটামুটি এখন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইনকামিং পাওয়ার, আর এখান থেকে আমি কন্ট্রোলিং করছি 95-96 দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা 3 ফেজ টিপি ব্রেকার। সো এখান থেকে আমি পাওয়ারটা ইনপুট করছি এখানে, আর এই ইনপুটের যে পাওয়ারটা আসছে এখান থেকে আর ফেজ এবং ব্লু ফেজ এই দুইটার মাধ্যমে আমার মূলত এই ডলার স্টার্টারের কন্ট্রোলিংটা আমি কমপ্লিট করছি। আর এখানে চিত্রটা কিন্তু দেওয়া আছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে অবশ্যই আপনার কয়েল ভোল্টেজটা দেখতে হবে। যদি কয়েল ভোল্টেজ ডলার স্টার্টারের 440 হয়, তাহলে দুইটা ফেজ এর মাধ্যমে আপনার এখানে কন্ট্রোলিংটা করতে হবে। আর যদি একটা থাকে, সিঙ্গেল ফেজ থাকে, তাহলে 220 ভোল্টেজ হবে। 220 ভোল্টেজ হলে আলাদা কিন্তু আপনার নিউট্রাল টানার প্রয়োজন পড়বে। এই জন্যই কিন্তু এই ডলার স্টার্টারগুলা যেগুলো রেডিমেড মার্কেটে পাওয়া যায়, এগুলা 440 ভোল্টেজের দেওয়া থাকে, যাতে করে আপনার ওই নিউট্রাল আলাদাভাবে টানার প্রয়োজন না পড়ে। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীভাবে একটা ডলার স্টার্টার কানেকশান করতে হয়, আর কীভাবে কন্ট্রোলিং ডায়াগ্রাম এঁকে কন্ট্রোলিং সম্পন্ন করতে হয়। ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন, যাতে করে এ ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড নতুন ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে পেতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।